আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। দর্শক, ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার ব্যাপক গণঅভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর থেকে দলটির প্রধান শেখ হাসিনা সহ অন্য যারা শীর্ষ নেতা ছিলেন তারা সবাই ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছেন। শেখ হাসিনার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল তারাও দেশের বাইরে অবস্থান করছেন। সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ইতিমধ্যে তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্টও গ্রহণ করেছেন, অর্থাৎ সেই দেশের নাগরিক হয়েছেন। যেহেতু বাংলাদেশের তার পাসপোর্ট যেটি ছিল সেটি বাতিল করা হয়েছে, তাই তিনি সেখানকার নাগরিকত্ব গ্রহণ করেছেন। সজীব ওয়াজেদ জয় এখন আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের সাক্ষাৎকার দিচ্ছেন। সম্প্রতি তার একটি সাক্ষাৎকার আল জাজিরায় প্রকাশ হয়েছে। এর আগে তিনি রয়টার্স থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা হয়েছে, বেশ কিছু মামলার রায়ও হয়েছে, তাদেরকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি, দলটির প্রধান জনাব তারেক রহমান, তিনি রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে রয়টার্সের পক্ষ থেকে তারেক রহমানকে প্রশ্ন করা হয়েছিল যে যদি শেখ হাসিনার সন্তানরা অর্থাৎ পুতুল এবং জয় বাংলাদেশে ফিরে এসে রাজনীতি করতে চান তাহলে কি তারা রাজনীতি করতে পারবেন কিনা। তারেক রহমান বলেছেন যে বাংলাদেশে সবারই রাজনীতি করার অধিকার রয়েছে, যদি জনগণ তাদেরকে গ্রহণ করে তাহলে তারা অবশ্যই দেশে ফিরে রাজনীতি করতে পারবে। অর্থাৎ তারেক রহমান তাদেরকে রাজনীতি করতে পারবে না বাংলাদেশে এসে এমন কোনো নিষেধাজ্ঞা দিতে চান না। তারেক রহমান চাচ্ছেন যে তারা জনগণ যদি তাদেরকে গ্রহণ করে তারা দেশে ফিরে এসে রাজনীতি করুক। রয়টার্সের সেই সংবাদটি বাংলাদেশের গণমাধ্যম ইত্তেফাক তারা অনুবাদ করে বাংলায় প্রকাশ করেছে। ইত্তেফাক বলছে, জনগণের সমর্থন ও গ্রহণযোগ্যতা থাকলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানদের দেশে ফিরে রাজনীতিতে যুক্ত হওয়ার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, কে রাজনীতি করবে কে করবে না সেই সিদ্ধান্ত জনগণই নেবে। শুক্রবার রয়টার্সকে এক সাক্ষাৎকারে শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, যদি কাউকে মানুষ গ্রহণ করে, যদি মানুষ তাদের স্বাগত জানায় তাহলে যে কেউ রাজনীতি করতে পারে। অর্থাৎ তারেক রহমান জানিয়ে দিলেন যে আসলে শেখ হাসিনার দুই সন্তানের রাজনীতি করতে কোনো বাধা নেই। যদি জনগণ তাদেরকে গ্রহণ করে তাহলে তারা দেশে ফিরে অবশ্যই রাজনীতি করবেন। তবে শেখ হাসিনার পুত্র এবং কন্যা তাদের বিরুদ্ধে মামলা রয়েছে, মামলার সাজা হয়েছে। এই পরিস্থিতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে তারা দেশে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হবেন কি না সেটি একটি প্রশ্ন থেকে যাচ্ছে। যদিও বিএনপির পক্ষ থেকে দলটির শীর্ষ নেতা জানিয়ে দিলেন যে তাদের পক্ষ থেকে কোনো বাধা নেই, যদি তারা দেশে ফিরে এসে রাজনীতি করতে চান, জনগণ যদি তাদেরকে গ্রহণ করে তাহলে তারা রাজনীতি করতে পারেন। দর্শক, আপনাদের কি মনে হয়, তারেক রহমানের কথা কি সঠিক? আর সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল তারা কি এই পরিস্থিতিতে দেশে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হবেন? তারা কি হতে পারবেন? আপনাদের কি মনে হয়? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।